স্বাগত জানাই আপনাদের হরর বেঙ্গলি স্টোরিজে। আমাদের আজকের নিবেদন মনোজকান্তি ঘোষের লেখা অঘটন। গল্পটি আজ আমরা নিয়েছি শুকতারা 101 ভূতের গল্প 3 নম্বর খণ্ডটি থেকে। গল্প পাঠে আমি দেবার্ঘ। এছাড়াও শশধর বাবুর চরিত্রে রয়েছেন গৌতম। আশা করি গল্পটা আপনাদের শুনতে ভালো লাগবে। শুরু হচ্ছে অঘটন। ঝমঝম শব্দ তুলে ট্রেন ছুটছে। মনটা ভালো ছিল না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা। সবে বর্ধমান ছাড়ল। গভীর রাতে হাওড়ায় পৌঁছে কোথায় যাব সেটাই ভাবছি। কামরায় বেশি লোক ছিল না। ও প্রান্তে 2 জন, এ প্রান্তে আমি একা। একাট অল্প আলোর বাতি জ্বলছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, মনে হয় অমাবস্যা। আকাশে চাঁদ ওঠেনি। কি করব কিছুই ভালো লাগছিল না। হাতের কাগজটা মেলে ধরলাম চোখের সামনে। সকাল থেকে অনেকবার পড়েছি, আবারও চোখ বোলাতে লাগলাম। কমালের জন্য চোখে বড় লাগছিল। ভাঁজ করে রেখে দেবো ভেবে প্রথম ভাঁজ করতেই গিয়ে শব্দমালার ছকটা চোখে পড়ল। ওটা নিয়েই বসলাম। পাশাপাশি ওপর নিচের সূত্রগুলো একবার দেখে নিলাম। শব্দমালার সময় কাটাবার মহৌষধ। চলতে চলতে হঠাৎ গাড়িটা থেমে গেল। চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালাম। 2 স্টেশনের মাঝে দাঁড়িয়েছে। মনে হলো সিগন্যাল পায়নি। ঘন অন্ধকার বাইরে। সেখানে অসংখ্য জোনাকি জ্বলছে নিচ্ছে। ওখান থেকেই একটা লোক উঠল। উস্কো খুস্কো চুল, রুক্ষ চেহারা, পরনের জামাকাপড় ভীষণই নোংরা। ও উঠতেই একটা বিচ্ছিরি গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। লোকটি কুটি কুটি পায়ে এসে আমার পাশে বসল। বিরক্ত চোখে তাকালাম। মনের মধ্যে চোর ডাকাতের সন্দেহ উকি ঝুঁকি দিতে লাগলো। আগন্তুক হেসে বললেন, শব্দমালা দেখছেন? বেজার মুখে বললাম, দেখছি, কিন্তু কিছুতেই করতে পারছি না। লোকটি আমার হাতের কাগজের উপর ঝুঁকে পড়ে বললেন, কেন পারছেন না কেন? জলের মতো সোজা। এরপর পাশাপাশি উপর নিচে যা যা বলল শব্দমালায় লিখে দেখি সবই উত্তর ঠিক। অবাক হয়ে আগন্তুকের দিকে তাকিয়ে বললাম, শব্দমালা তৈরি ও সমাধানে শশধর বাবুর খুবই নাম ডাক ছিল। আপনি তো দেখছি তাকেও হার মানাবেন। লোকটি বললেন, আপনি শশধরবাবুকে চিনতেন? বললাম, না, ওনাকে কোনোদিন দেখিনি, তবে তার নাম শুনেছি। এই বর্ধমানের কাছেই কোনো এক গ্রামে তার বাড়ি ছিল, কিন্তু কিছুদিন আগেই ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। লোকটি এবার মাথা নেড়ে বলল, হ্যাঁ, বেলমুড়িতে তার বাড়ি ছিল। বললাম, আপনি শশধরবাবুকে চিনতেন? লোকটি বলল, চিনব না কেন? যারা শব্দমালা তৈরি করেন তাদের সকলকেই আমি চিনি। শব্দমালা আমার ধ্যান জ্ঞান। বললাম, আপনার নামটা জানতে পারি কি? বলতে না বলতেই গাড়িটা এসে একটা স্টেশনে ঢুকলো। লোকটি জানলা দিয়ে মাথা বাড়িয়েই বলল, কামারকুণ্ডু এসে গেছে, দেখি একটু বাথরুম থেকে ঘুরে আসি। এপাশে আমি একাই বসে রইলাম। কোনো প্যাসেঞ্জার উঠলও না, নামলও না। গাড়ি ছেড়ে দিল। বাথরুম থেকে বেরিয়েই লোকটি আবার আমার পাশে এসে বসল। বসেই সে চমকে উঠল। দূরের দরজায় একজন টিটি এদিকেই আসছে। লোকটি ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, সর্বনাশ, আমার কাছে টিকিটও নেই, পয়সাও নেই, এখন কি করি? অভয় দিয়ে বললাম, আরে বসুন না, যা হয় দেখা যাবে। আগন্তুক লোকটি কিন্তু বসল না। তড়াক করে বসার সিটেই উঠে পড়ল। এক পা জানলার উপর রেখে পেছন দিকে ফিরে তাকালো। আমি বাধা দিলাম, সে শুনল না। গলা চেঁচিয়ে বলল, আপনি আমার নাম জানতে চাইছিলেন না? আমার নাম শশধর।
বলেই সে হুশ করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি ছানা বড়া চোখে জানলার দিকেই তাকিয়ে রইলাম। ট্রেন ছুটছে, দুরন্ত গতিতে ছুটছে। আপনারা শুনছেন মনোজকান্তি ঘোষ রচিত অঘটন। গল্প পাঠে আমি দেবার্ক, এছাড়াও রয়েছে গৌতম। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই আরও রোমাঞ্চকর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কদিন পর অন্য আরেকটি রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন হরর বেঙ্গলি স্টোরিজ।